চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবের কারণ। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবের কারণ। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও। গুড মর্নিং এভরিওয়ান, সোমাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে রবিবার, তো রবিবার মানেই স্পেশাল ব্যাপার। সকালে আজ অনেক সকাল উঠেছি, একটু বসতে পায় না। যখনই মনে হচ্ছে যে যাই হোক এই কাজটা হয়ে গেছে, এবার একটু বসি, ব্যাস তখনই মনে পড়ছে না এটা তো বাকি আছে। এই জাস্ট চা করে চা নিয়ে এখন বসলাম। এখন টাইম হয়েছে 9:45, আর আজকে উঠেছি 7:30টায়। তো তখন থেকে মানে ছোটা দৌড়ানো সব শুরু হয়ে গেছে আজকে 7:30টা থেকে। আমার বরকেও চা করে দিয়েছি, ও খেয়ে বাজারে যাবে। তো এখনও রান্নার কিছু প্রিপারেশান হয় না, এখন আগে চাটা খেয়ে নিই। বাহ, চাটা বেশ ভালো হয়েছে। তো তারপরে আর কি রান্নার জন্য কি করব সেগুলো আর কি সব ঠিক করব। আজকে মাছেরই ভাবছি একটা রেসিপি বানাবো, দেখি কি করা যায়। চাটা তাহলে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আজকে যেই রেসিপিটা বানাবো সেটা হলো মাছের সাগরিকা। প্রথমে আমি মাছে নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজতে হবে। আর এই ম্যারিনেটটা করে আমি প্রায় 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার পর তারপরে এখন আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা কাতলা মাছেরও করতে পারেন, আবার রুই মাছেরও করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করব। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাতে আমি করব। এটা একটু রিচ হবে, খেতে ভালোই লাগে। আর কিছুটা আমি এখানে সাজিয়ে নিয়েছি যে যে জিনিসগুলো লাগবে। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা টমেটো ওটাও কুচি করে নিয়েছি, আর কাজু কিশমিশ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। আরও যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই আপনাদেরকে বলে দেব। এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কুচানো টমেটোটা এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ আদা দিলাম। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা এগুলো আপনাদের স্বাদ মতো দেবেন। বর যেহেতু একটু কম ঝাল খায় সেই জন্য আমি অল্প দিলাম। যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেই জন্য সামান্য একটু জল অ্যাড করেছি আমি, একদম অল্প। আর এটা একটু যেহেতু রিচ হবে রান্নাটা, ওই জন্য আমি আর একটু এর মধ্যে তেল দেবো। এবার আমি এর মধ্যে কাজুটা দিয়ে দেব আর কিশমিশটাও দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করব আমি এই চামচের 1 চামচ পোস্ত, প্রায় 2 চামচের মতো এই চামচটার আমি পোস্ত দিলাম। আর এর মধ্যে আমি একটু মগজ দিয়ে দিলাম। এই সমস্তটা আমি একটা প্লেটে রাখবো, একটু ঠান্ডা হলে তারপর মিক্সির বোলের মধ্যে এটাকে দিয়ে পেস্ট করে নেব এই সমস্ত মশলাটা। ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সির বোলের মধ্যে দিয়ে দেব। এবার এটা পেস্ট করে নেব। আবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর দেব একটা তেজপাতা, 2 টুকরো করে নিয়েছি তেজপাতাটা, দারচিনি 2 টুকরো আর লং 4টে আর 2 এলাচ দিয়ে দিলাম। এতটা জিরে দিলাম আর 2 দিলাম শুকনো লঙ্কা। এবার এটা সুন্দর গন্ধ না আসা পর্যন্ত এটা ভাজতে দেব। একটা সুন্দর স্মেল আসছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর এর মধ্যে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টমেটো টক দই দিয়েছি তো এটা টক হবে, সেই জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আর স্বাদ মতো নুন। এটা কষাবো না, যেহেতু আমি আগে কষিয়েছিলাম মশলাটা, আর টক দই বেশি আবার কষালে ফেটে যাবে। তো এবার আমি এর মধ্যে ওই মিক্সির বোলটা ধুয়ে জল দিয়ে দেবো। আর আমি কাশ্মীরি মির্চি অল্প দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে দেবো।
একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেতে তো সবসময় ভালো লাগে না, তো সেই সময় মাছের এই একটা অন্যরকম পদ। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতেই পারেন, খুব ভালো লাগে খেতে। এটা আপনারা পোলাওয়ের সাথে, ভাত, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, খেতে খুব ভালোই লাগে। এবার এটা আমি প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আজকে সানডে স্পেশাল রেসিপি মাছের সাগরিকা। আজকে সাইড ডিশে আছে টক দই, বাঁধাকপির তরকারি, আর আমি বড়া ভেজেছি, একটু টমেটো, পেঁয়াজ পাতা আর ফুলকপি দিয়ে, আর পেঁয়াজ পোস্ত, আর এখানে আছে উচ্ছে আলু ভেজেছি। লাঞ্চ কমপ্লিট। এখন আমি যাচ্ছি ব্যালকনিতে। এই সময় বেশ ব্যালকনিতে অনেকটা রোদ আসে, এখন ওখানে গিয়েই বসবো একটু রোদটাতে। আর এই যে বাটিতে ফল নিয়ে নিয়েছি, এই ফল খেতে খেতে এখানে বসবো। এই সময়টা বেশ ভালো লাগে ব্যালকনিটায়, কারণ এই সময় রোদ আসে, আর এমনি সকাল থেকে আর রোদ আসে না, কারণ ব্যালকনিটা অপোজিটে তো, ওই পশ্চিম দিকে, সেই জন্য রোদটা পায় না। কিন্তু যত দিন বাড়তে থাকে তারপরে এখানে রোদটা আসে, তখন বেশ একটু ভালো লাগে। আঙুর নিয়ে এসেছে আজকে আমার বর বাজার থেকে, খারাপ না, মোটামুটি ঠিকই আছে, মোটামুটি মিষ্টি আছে, টক না, খাওয়া যাবে আর কি, ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, রবিবার প্রায় শেষ হতে চললো, সন্ধ্যা হয়ে গেছে। তো এবার যেই কাজটা বাকি সেটা হচ্ছে রবিবার মানে একটু ঘুরতে যাওয়া। সকাল থেকে অনেক কিছু হলো, খাওয়া দাওয়া সব কিছুই বেশ ভালোভাবেই হলো। এবার এখন একটু বেড়াতে যাব, আর একটু টুকিটাকি কাজও আছে, তো দুটোই একসাথে হবে। আর তো বেশি পাওয়া যায় না, এই দুদিনই মোটে, শনি আর রবিবার ছুটি আমার বরের থাকে, সেই জন্য আমারও একটু বেশ মনটা আনন্দিত হয় যে একটু বেড়াতে যাবো, এই সামনেই বা কখনো একটু দূরে এরকম হয়। মেট্রোতে উঠে পড়েছি, কোথায় যাচ্ছি জানি না, যেদিকে চোখ যাচ্ছে চলে যাচ্ছি। আর আজকে বসার সিটও পেয়েছি, আগের দিন যখন গিয়েছিলাম সিট পাই না, কিন্তু আজকে দেখলাম বসার সিটও পেয়েছি। আমার বড় এই যে বসেছে। ¿Quién eres tú? ¿Dónde has estado? He removido cielo y tierra y no te encontré. Y llegas hoy tan de repente y das sentido a toda mi vida con tu querer. No desvíes la mirada, quédate cerca de mí. मुझको बाहों में तुम घेरो, समझी ना señorita। বাড়ি চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি, এবার ডিনার বানাবো। আজকে রবিবার, সবই বন্ধ, সেরকম কিছু কেনাকাটি করা গেল না। যাই হোক, ঘোরা তো হলো, এটাই। ডিনারে তো রুটি অবশ্যই হবে, আর তার সাথে দেখি একটু কিছু ভাজা করব, ওই সবজি টবজি দিয়ে, আর দুধ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতন বাই বাই।